আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সব কিছুই ভুলে গেলেও প্লিজ কয়েকটা আমল কখনো ভুলবেন না ইনশাল্লাহ। রাতে ঘুমানোর আগে সূরা মুলক, এশার পর সূরা বাকারার শেষ 2 আয়াত, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যা সাইয়্যেদুল ইস্তেগফার, আজানের পর দুরুদে ইব্রাহিম পড়ে আজানের দোয়া, অজুর পর কালেমায় শাহাদত। কয়েকটা কথা প্লিজ মনে রাখবেন ইনশাল্লাহ। আসর নামাজ না আদায় করলে কোনো আমল কবুল হবে না। ফজর ও আসর সময় মতো পড়লে জাহান্নাম থেকে মুক্তি। ফজর, আসর ও এশা পড়লে জবাবদিহিতার পর আল্লাহর ইচ্ছায় ও করুণায় জান্নাত ইনশাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো মানে ওয়াক্তের শুরুতে গুরুত্ব সহকারে পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস বা ইয়াক্কিন ও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খাঁটি নিয়ত গা ইখলাসের সাথে মনোযোগ দিয়ে কায়েম করলে, পুরুষের জন্য মসজিদে জামায়াতে আদায় হলো কায়েম করা, বিনা হিসেবে জান্নাত ইনশাল্লাহ। বাসার যাদেরকে ভালোবাসেন প্লিজ তাদেরকে সাথে নিয়ে অন্ততই কয়েকটা আমল দৈনিক করা নিশ্চিত করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার করুণা পেতে খুব বেশি কিছু করতে হয় না। অল্প কিছু আমল নিয়মিত হলেও গুনাহ থেকে দূরে থাকলেই যথেষ্ট। যে সর্বশেষ মারা যাবে সেও কমপক্ষে 50,000 বছর কবরে থাকবে। আর সূরা মুলক প্রতি রাতে ঘুমানোর আগে তিলাওয়াত করে কবরে আল্লাহর ইচ্ছায় শান্তিতে থাকতে পারলে পরের ঘাটি ইনশাল্লাহ সহজ করে দিবেন আল্লাহ। আজানের দোয়া হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত পাওয়ার জন্যে। সাইয়্যিদুল ইস্তেগফার হল জান্নাতের সার্টিফিকেট। আর দুনিয়া নিয়ে বেশি চিন্তিত হলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ ও দুরুদ পড়ুন ও জুহুরের সালাত যত্নের সাথে কায়েম করুন। আয়ু ও রিজিক বাড়ে ও বরকত হয়। নেক আমলের পাল্লা ভারী করতে লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা ভুলবেন না।